তুষারপাত, ভারী বৃষ্টি সহ প্রাকৃতিক নানা দুর্যোগে প্রায়ই বন্ধ থাকে ভারতের জম্মু কাশ্মীরের লাদাখ ও শ্রীনগরের মধ্যকার সড়ক যোগাযোগ। এই দুর্ভোগ লাঘবে সোনমার্গে বহুল প্রত্যাশিত জেডমোর টানেল উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 93 কোটি 20 লাখ ডলারের এই প্রকল্পে থাকছে 6.5 কিলোমিটার টানেল, কয়েকটি সেতু আর উঁচু পাহাড়ি রাস্তা, যেগুলো স্থাপন করবে কাশ্মীরের সঙ্গে লাদাখের যোগাযোগ। কাশ্মীর ফিরে পাচ্ছে তার ভূস্বর্গ পরিচয়। টানেল উদ্বোধন করে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খারাপ দিনগুলোকে পিছনে ফেলে কাশ্মীর আবার তার ভূস্বর্গের তকমা ফিরে পাচ্ছে। মানুষ সন্ধেবেলায় লাল চকে যাচ্ছে আইসক্রিম খেতে, এমনকি রাতেও সেখানকার আবহ বেশ প্রাণবন্ত। কাশ্মীরের শিল্পীরা পোলো ভিউ মার্কেটকে এক নতুন রূপ দিয়েছে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি সেখানে শিল্পীদের পারফর্ম করতে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহকে অভিবাদন জানিয়েছেন মোদী। মুখ্যমন্ত্রীও একটি ম্যারাথনে অংশ নিয়েছেন, যার ভিডিও বেশ ভাইরাল হয়েছে। আমি তাকে বিশেষ অভিনন্দন জানিয়েছি যখন দিল্লিতে আমাদের দেখা হয়েছিল। এটা জম্মু কাশ্মীরে এক নতুন যুগের সূচনা। এ সময় উপস্থিত ছিলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। টানেল উদ্বোধনের সময় প্রতিশ্রুতি পূরণের জন্য মোদীকে ধন্যবাদ জানিয়ে জম্মু কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। वज़ीर-ए-आज़म साहब ने 4 महीने में अपने इलेक्शन का वादा जो है। তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন শ্রীনগর এলেন, তখন থেকেই জনগণ তার কথা বিশ্বাস করতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নিজের কাজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন কাশ্মীরের মানুষের দিল এবং দিল্লির দূরত্ব মুছে ফেলতে তিনি বদ্ধপরিকর। আমার মন বলছে আপনি খুব শীঘ্রই আপনার তৃতীয় প্রতিশ্রুতিও রাখবেন। কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা নিশ্চয়ই ফেরাবেন আপনি। और जम्मू कश्मीर जो है वो दोबारा इस मुल्क में रियासत की हैसियत से। মোদীর সামনে মুখ্যমন্ত্রী ওমরের ওই মন্তব্য শুনে হাততালিতে উচ্ছ্বাসিত হয়ে ওঠে জনতার মঞ্চ। তবে এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেনি নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞরা বলছেন টানেল প্রকল্প সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। এর ফলে লাদাখে কর্মকাণ্ড চালানোর জন্য উল্লেখযোগ্য সুবিধা পাবে ভারত। বহুদিন আগে থেকেই সীমান্তে অবকাঠামো নির্মাণে জোর দিচ্ছিল চীন। এই মেগা প্রকল্প নির্মাণ করে সেনাবাহিনীর যোগাযোগের পথ সুগম করতে পিছিয়ে থাকল না ভারতও। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।